সাংবিধানিক কিনা অসাংবিধানিক এটা তো আওয়ামী লীগের বয়ান। আপনারা আওয়ামী লীগের বয়ান 24 পরবর্তী বাংলাদেশে কেন দিচ্ছেন? শেখ হাসিনা সংবিধানকে পরিবর্তন করেছে, সংবিধানকে কাটাছেঁড়া করেছে তার নিজের স্বার্থে। সে যেভাবে তাদের একচ্ছত্র ক্ষমতা তার প্রয়োজন, সেই একচ্ছত্র ক্ষমতা সে হাতে নিয়েছে, সংবিধানকে পরিবর্তন করেছে সেভাবে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে, তারা তো আরও অনেকগুলো এলিমেন্ট নিয়ে তারা কাজ করছে, সেই এলিমেন্ট নিয়ে তো আপনি কখনো কাজ করতে পারবেন না। এই কারণে আমরা বর্তমান সময়ের প্রধানমন্ত্রীকে আমরা বলছি, আপনি যে সুযোগটা পেয়েছেন সেটা হলো একটা সংস্কার বাস্তবায়ন করে দিয়ে যাওয়ার একটা সুযোগ, যে আমাদের আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে, আমাদেরকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে, এবং সেজন্য আমাদের এখন থেকে নিজেদের সেই বোঝাপড়া তৈরি করতে হবে। সাংবিধানিকভাবে ক্ষমতায় ছিল শেখ হাসিনা, সংবিধানকে পরিবর্তন করেছে, সংবিধানকে কাটাছেঁড়া করেছে তার নিজের স্বার্থে। সে যেভাবে তাদের একচ্ছত্র ক্ষমতা তার প্রয়োজন, সেই একচ্ছত্র ক্ষমতা সে হাতে নিয়েছে, সংবিধানকে পরিবর্তন করেছে সেভাবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এখন আপনারা যে কথায় কথায় বলছেন যে সাংবিধানিক কিনা অসাংবিধানিক এটা তো আওয়ামী লীগের বয়ান। আপনারা আওয়ামী লীগের বয়ান 24 পরবর্তী বাংলাদেশে কেন দিচ্ছেন? আপনাদেরকে তো মানুষ গ্রহণ করবে না, কারণ আপনারা তো বয়ানের রাজনীতি করতে পারেন না। এই বয়ানের রাজনীতি করার সামর্থ্য তো আপনাদের নাই। আপনারা যদি সেই বয়ানের রাজনীতি করতে চান, বাংলাদেশের মানুষ তো সেটাকে গ্রহণ করবে না। এবং আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে, তারা তো আরও অনেকগুলো এলিমেন্ট নিয়ে তারা কাজ করছে, সেই এলিমেন্ট নিয়ে তো আপনি কখনো কাজ করতে পারবেন না। এই কারণে আমরা বর্তমান সময়ের প্রধানমন্ত্রীকে আমরা বলছি, আপনি যে সুযোগটা পেয়েছেন সেটা হলো একটা সংস্কার বাস্তবায়ন করে দিয়ে যাওয়ার একটা সুযোগ। আপনার বাবা এই দেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছেন, আপনার মা এই বাংলাদেশটাকে একটা পার্লামেন্টারিয়ান জায়গা থেকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন, দেশের প্রশ্নে আপোষহীন থেকেছেন, মানুষ এখন পর্যন্ত তাকে সম্মানের সাথে স্মরণ করে। তো আপনাকেও বুঝতে হবে, আপনার কাছে একটা সুযোগ আসছে, সেই সুযোগটাকে যদি আপনি কাজে না লাগান, সেই সুযোগটা হলো সংস্কার বাস্তবায়নের সুযোগ। আপনি থাকেন কিংবা না থাকেন, আমাদের তো একটা ব্যবস্থা লাগবে, যে ব্যবস্থার মধ্যে আরও অনেকগুলো তারেক রহমান তৈরি হবে। আমাদের তো একটা ব্যবস্থা লাগবে, যে ব্যবস্থার মধ্যে আরও অনেকগুলো জিয়াউর রহমান তৈরি হবে। আমাদের তো একটা ব্যবস্থা লাগবে, যে ব্যবস্থার মধ্যে আমাদের বেগম খালেদা জিয়ার মতো এবং আপসহীন নেত্রী তৈরি হবে, নেতা তৈরি হবে। এই ব্যবস্থাটা যদি আপনি প্রণয়ন করতে না চান, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাকে কখনোই ক্ষমা করবে না, কারণ সুযোগ কিন্তু সবসময় আসে না। শেখ মুজিব এই বাংলাদেশের মধ্যে এমন একটা ব্যবস্থা কায়েম করছিল, যেখানে বলা হইতো যে ওয়ান লিডার ওয়ান কান্ট্রি, এক নেতা এক দেশ। তো আমাদের তো নেতা যখন পড়ে যায়, তখন দেশটাও কিন্তু পড়ে যায়। আমরা কিন্তু নেতা তৈরি করার কোনো ব্যবস্থা কিন্তু আসলে আমরা প্রণয়ন করতে পারি না। এই যে ইরানের মধ্যে এত যুদ্ধ হচ্ছে, এতগুলো নেতাকে মেরে ফেলছে, ওদের কিন্তু শাসন ব্যবস্থার কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না, ওরা দাপটের সাথে কিন্তু যুদ্ধ করতেছে। তার মানে কি, ওরা এমন একটা ব্যবস্থা প্রণয়ন করছে, যে ব্যবস্থার মধ্যে থেকে ওদের ওরকম আপোষহীন আয়াতুল্লাহ খামেনি, হাজার হাজার আয়াতুল্লাহ খামেনি তারা তৈরি করবে। তো আমাদের বাংলাদেশের মধ্যে তো আমাদের এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে, যে ব্যবস্থাটার মধ্যে আসলে আমাদের অনেকগুলো জিয়াউর রহমান তৈরি হবে। কিন্তু আমাদের এই বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আজকে যদি তারেক রহমান যদি না থাকে, আমরা কি আরেকটা তারেক রহমান পাবো? এই বাংলাদেশের মধ্যে তো আপনারা অত্যন্ত মূল্যবান, এই বাংলাদেশের মধ্যে নেতৃত্ব অত্যন্ত মূল্যবান। সুতরাং আমাদের তো এমন একটা ব্যবস্থা কায়েম করা প্রয়োজন, যে ব্যবস্থাটার মাধ্যমে আসলে আমরা বুঝবো, তরুণরা বুঝবে, যে আমাদের আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে, আমাদেরকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে, এবং সেজন্য আমাদের এখন থেকে নিজেদের সেই বোঝাপড়া তৈরি করতে হবে।